অদূর ভবিষ্যৎকে আর্থিক সুরক্ষার জন্য আমরা প্রায় প্রত্যেকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকি। তবে সাধারণ মানুষের কাছে বিনিয়োগের সবথেকে বিশ্বস্ত এবং ভরসার জায়গা ব্যাংক, পোস্ট অফিস এবং এলআইসির বিভিন্ন স্কিম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি জাতীয় পেনশন প্রকল্প সম্পর্কে। এই ভিডিওটিতে আমরা জানবো এই জাতীয় পেনশন প্রকল্প কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারে বা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার বয়স কত হতে হবে, এর পাশাপাশি এই প্রকল্পে আপনাকে কত টাকা বিনিয়োগ করতে হবে, বিনিয়োগকারীরা কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পাবেন, এর পাশাপাশি এই প্রকল্প থেকে আপনি যে টাকাটি রিটার্ন পাবেন সেটি কি করযোগ্য না আপনি কর ছাড়ের কোনো সুবিধা পাবেন, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা বিনিয়োগে আগ্রহী আছেন। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক এই জাতীয় পেনশন প্রকল্প কি। জাতীয় পেনশন প্রকল্প কেন্দ্র সরকারের একটি প্রকল্প যা ভারতের পেনশন তহবিল দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে বা কারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। যে কোনো ভারতীয়রা এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করতে পারে। যদি কোনো ভারতীয়রা কর্মসূত্রে ভারতের বাইরে থাকেন এবং উনি যদি বর্তমানে ভারতের নাগরিক হয়ে থাকেন, সেই সকল ব্যক্তিরাও এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এর পাশাপাশি যদি কোনো ব্যক্তি সরকারি চাকরির সাথে যুক্ত থাকেন, সেই ব্যক্তির এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করা বাধ্যতামূলক। এর পাশাপাশি যদি কোনো ব্যক্তি বেসরকারি কাজের সাথে যুক্ত থাকে বা যে কোনো ভারতীয়রা এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এই প্রকল্পে একজন ব্যক্তি একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করার জন্য বা অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার বয়স কত হতে হবে। 18 থেকে 60 বছরের যে কোনো ব্যক্তিরা এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এবার দেখে নেওয়া যাক যদি আপনি জাতীয় পেনশন প্রকল্প স্কিমে অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, তাহলে আপনাকে বিনিয়োগ কত টাকা করতে হবে। এই প্রকল্পে বিনিয়োগের দুটি নিয়ম আছে। প্রথমত, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ দরকার ছাড়া, মানে ধরুন আপনার কোনো শারীরিক অসুস্থতা বা আপনার সন্তানের বিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি টাকা না তুলতে চান এবং 60 বছরের পরে যদি আপনি টাকা তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 1000 টাকা বিনিয়োগ করতে হবে। এই প্রকল্পে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নাই। আর সেকেন্ড যে বিনিয়োগের পদ্ধতি আছে সেটি হলো আপনি সর্বনিম্ন 250 টাকা বিনিয়োগ করে এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করতে বা বিনিয়োগ শুরু করতে পারেন এবং আপনার যে কোনো সময় আর্থিক সংকটে আপনি এখান থেকে টাকা তুলতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগকারীরা 10% হারে ইন্টারেস্ট রেট পাবে, তবে সেটি সময়ের অনুপাতে আপ ডাউন করে। এই প্রকল্প থেকে আপনি যে টাকাটি রিটার্ন পাবেন সেটি 80 সি ধারায় আয়কর আইনে কর ছাড়ের সুবিধা পাবেন। আপনি এখান থেকে সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন। তবে আপনি যদি বিনিয়োগের প্রথম ধাপে থাকেন, মানে যেখানে আপনাকে 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হচ্ছে, তাহলে আপনি আরো অতিরিক্ত 50,000 টাকা কর ছাড়ের সুবিধা পাবেন। এই জাতীয় পেনশন প্রকল্প সম্পর্কে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে জানাবেন। এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা বিনিয়োগে আগ্রহী আছে। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই চ্যানেলে আপনার পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান ভিডিওর কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য সেই ভিডিও আপনাদের এই চ্যানেলে নিয়ে আসবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।